জ্বালা, বড় অন্তর জ্বালা। বাংলাদেশের রাজনীতিতে একসময় আলোচিত ও সমালোচিত মুখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ সময় চুপচাপ ছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু এবার তিনি মুখ খুলেছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের দাবি করেছেন তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যদিও বাংলাদেশে দলটি কার্যত নিষিদ্ধ এবং নেতাদের বেশিরভাগই গোপনে বা নির্বাসনে রয়েছেন। সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। সেখানেই তিনি এখন অবস্থান করছেন। তিনি জানান, গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি টানা ৩ মাস এক বাসা থেকে আরেক বাসায় পালিয়ে বেরিয়েছেন। শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে নিরাপদে দেশ ত্যাগ করতে সক্ষম হন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সেই গণ আন্দোলনে ৮০০-র বেশি মানুষ নিহত হয় এবং চালানো হয় ভয়াবহ দমন নীতি। এসব অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিংবা দলের শীর্ষ নেতাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনার চিহ্ন নেই। ওবায়দুল কাদের অবশ্য বলেন, রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চান। তখনই ক্ষমা চাওয়া, ভুল স্বীকার বা অনুশোচনার বিষয়গুলো আলোচনায় আসবে। তিনি আরও বলেন, আমরা পালিয়ে থাকলেও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হইনি। সময় এলেই আমরা ফিরে আসব। বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। গণ আন্দোলনের পরবর্তী ধাপ কি হবে? সাবেক শাসক দলের ভূমিকা কি আবার আলোচনায় আসবে? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।